রান্নাটা হলো একটা আর্ট, যদি কিনা সেটা হয় হেলদি ওয়েতে, মন্দ কী? তো চলো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা স্টিমড এগ। তো এটা কিভাবে রেডি করছি দেখো, প্যানে জল দিয়ে নিয়েছি হাফ কাপের মতো, এবং স্লাইস করা ক্যাপসিকাম রেড এবং গ্রিন আমি এরকম স্লাইস করে নিয়েছি এবং ফুলের মতো সুন্দর লাগার জন্য সাজিয়ে নিয়েছি। মাঝখানে একটা ছোট্ট লঙ্কা কুচি দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। দুটো ডিমকে আমি ফেটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, এবং সেটাকে আস্তে করে ছেড়ে দিতে হবে। যদি বাই চান্স তোমার স্লাইস করা ক্যাপসিকাম নড়ে যায় তো স্পুন দিয়ে আবার সেট করে নিতে হবে। তো ডিমটা নরম থাকতে থাকতে স্লাইস করা অনিয়নগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, এবং ওপর থেকে কুচি করা ক্যাপসিকামগুলো, বাকি যে কুচি করা ক্যাপসিকাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবং ঝালের জন্য আমি লঙ্কা কুচি দিয়েছিলাম, তোমরা চাইলে গোলমরিচ কুচি দিতে পারো, গোলমরিচ গুঁড়ো দিতে পারো। আর সবজিতে যেহেতু নুন দেওয়া ছিল না, ডিমে নুন দেওয়া ছিল, তো তার জন্য সবজিতে নুনের জন্য একটু আমি 1 চিমটি নুন দিয়ে দিয়েছিলাম। তো খেয়াল রাখতে হবে যাতে জল কমে না যায়। যদি মনে হচ্ছে একটু জল কমে যাচ্ছে, অল্প একটু সামান্য জল দিয়ে নিতে হবে, এবং তারপরে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে খানিক সময় এটাকে স্টিম হতে দিতে হবে। তো খানিক সময় হয়ে গেলে যখন দেখবে জলটা পুরো শুকিয়ে এসেছে, তখন বুঝে যাবে এটা স্টিমড হওয়া কমপ্লিট। তখনই তুমি সেটা সার্ভ করতে পারবে। আর এই স্টিমড এগটা শরীরের জন্য খুবই উপকারী। যদি কেউ ডায়েট করে থাকো তারা তো অবশ্যই এটা নিতে পারো, ট্রাই করতে পারো। কারণ এটার মধ্যে যেহেতু অনেক সবজিও দিতে পারো, তুমি ক্যারেট দিতে পারো, বিনস দিতে পারো, তো এটা খুবই হেলদি। আর যদি কেউ মনে করছো তেল ছাড়া খাবার ট্রাই করবে, তো এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর যদি তোমার বাড়িতে কোনো রোগী থেকে থাকে যার তেল দিয়ে খাবার খাওয়া নিষেধ, তাদের জন্য